সংস্কারের নামে নির্বাচন বাধাগ্রস্ত করা হচ্ছে বলে মনে করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান। তিনি জানান, জনগণ ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন আদায় করে নিবে। আর দলের ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু মনে করেন, যারা দেশের মুক্তিযুদ্ধকে স্বীকার করে না, এদেশে তাদের রাজনীতিও করার অধিকার নেই। বুধবার প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তারা এসব কথা বলেন। আরো জানাচ্ছেন সাদ্দাম হোসেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান সাবেক সফল মন্ত্রী বুধবার প্রেস ক্লাবে বহুদলীয় গণতন্ত্র ও সংবাদপত্রের স্বাধীনতায় শহীদ জিয়া শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স সোসাইটি। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান জানান, নির্বাচন এবং সংস্কার আগে পরে নয়, বরং একসঙ্গেই দুটো চালিয়ে যেতে হবে। অন্তর্বর্তী সরকারকে এই সত্য উপলব্ধি করে দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান জানান তিনি। বাংলাদেশের কল্যাণে আমাদের এক হয়ে কাজ করতে হবে। আমি 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 সাবধান করে দিচ্ছি আপনাকে। আমি যে কথা বলছি তার অর্থ কিন্তু বাকশাল নয়। আমি কিন্তু একথা বলছি না যে সবাইকে একইভাবে চিন্তা করতে হবে। এখানে ভিন্ন মত থাকবে। সংস্কার, নির্বাচন, গণতন্ত্র এগুলি কিন্তু কোনোটাই মিউচুয়ালি এক্সক্লুসিভ নয়। স্ট্যাটিস্টিক্সের ভাষায় যেটা বলা হয়, নির্বাচন এবং সংস্কার কিন্তু একটা আগে পরে নয়, এগুলো সব সমান তালে চলতে থাকবে। এবং আমি বিশ্বাস করি অন্তর্বর্তীকালীন সরকার এই সত্যগুলো উপলব্ধি করবে। অনুষ্ঠানে দলের ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু জানান, যারা মুক্তিযুদ্ধকে স্বীকার করে না, দেশের স্বাধীনতাকে স্বীকার করে না, তাদের এদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে জিয়া রহমান যেমন স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, রণাঙ্গনে যুক্ত করেছেন, বেগম জিয়া ক্যান্টনমেন্টে বন্দী হয়ে বাংলাদেশের প্রথম মহিলা মুক্তিযোদ্ধা হিসাবে উনি স্বীকৃতি পাওয়ার একমাত্র ব্যক্তি হচ্ছেন বেগম খালেদা জিয়া। যারা ৭১কে স্বীকার করে না, যারা ৩০ লক্ষ শহীদের রক্তেরকে স্বীকার করে না, যারা জিয়া রহমানের মহান স্বাধীনতার ঘোষণাকে স্বীকার করে না, তারা বাংলাদেশে রাজনীতি করার তাদের কোনো অধিকার নেই, তাদের ভোট চাওয়ার কোনো অধিকার নেই। দেশের সুশৃঙ্খল সেনাবাহিনীর বিরুদ্ধে যারা কথা বলেন, তারা দেশের মিত্র নয় বলেও মন্তব্য করেন তিনি। যারা বাংলাদেশের সেনাবাহিনী নিয়ে কথা বলেন, তারা বাংলাদেশের মিত্র নয়। সাদ্দাম হোসেন, ৭১, ঢাকা।